স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের এমডি সাবজেক্ট ট্যুরিজম রয়েছে, ট্যুর অ্যান্ড ট্যুরিজম রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। তোমরা প্রত্যেকে চ্যানেলটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের শেয়ার করো। সামান্য ফির বিনিময়ে এই নোটসগুলো পেতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9749941990 অথবা 7797308455 এই নাম্বারে সামান্য ফির বিনিময়ে তোমরা অবশ্যই নোট পেতে পারো। এবং আমি পরীক্ষা 48 ঘন্টা আগে সুপারফাস্ট সাজেশন তোমাদের দিচ্ছি, তোমরা প্রত্যেকে ফলো রাখো। প্রত্যেকে জানো আমাদের সাজেশন প্রচুর কমন পড়ে, ঠিক আছে? এবং তোমরা যেভাবে আস্থা রেখেছো আমাদের ভালো লাগছে, এভাবেই তোমরা আমাদের উপরে আস্থা রাখবে, ঠিক আছে? এবার তোমাদের যেহেতু নতুন সিলেবাস, তাই তোমাদের প্রচুর পরিমাণে পড়তে হবে, কিছু করার নেই। হ্যাঁ, এই পার্টগুলো ভালো করে পড়তেই হবে। সেটা কি? এক নম্বর হচ্ছে তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু ইংরেজিতে আসবে, এটা মাথায় রাখতে হবে। পর্যটন কাকে বলে? পর্যটনের বৈশিষ্ট্যগুলি কী কী? পর্যটন কাকে বলে? পর্যটনের বৈশিষ্ট্যগুলি কী কী? পর্যটনের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। পর্যটনের শ্রেণী বিভাগগুলি আলোচনা করো। বিভিন্ন পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো, অত্যন্ত ইম্পর্টেন্ট। 2 নম্বর, পর্যটনের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রাকৃতিক। আবার বলছি, পর্যটনের সামাজিক, রাজনৈতিক, প্রাকৃতিক, ঠিক আছে, অর্থনৈতিক, রাজনৈতিক, এই যে বিষয়গুলো রয়েছে প্রভাব এবং ফলাফল আলোচনা করো। 3 নম্বর, পর্যটনের বৈশিষ্ট্য, প্রকৃতি, পরিধি আলোচনা করো। পর্যটনের প্রকৃতি, পরিধি, পরিধি, প্রকৃতি, বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভৌগোলিক পর্যটন বলতে কী বোঝো? ভৌগোলিক পর্যটন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের নম্বর, পর্যটনের উন্নয়নে সরকারি ও বেসরকারি বেসরকারের ভূমিকা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ইকো ট্যুরিজম বলতে কী বোঝো? ইকো ট্যুরিজমের প্রভাব, ফলাফল সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পর্যটন শিল্পকে কিভাবে উন্নতি করা যায় এবং পর্যটন শিল্প বেকারত্ব সমস্যার সমাধানে কিভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছে বা বর্তমান সমাজে এর প্রভাব কী রয়েছে। মাঝারি প্রশ্ন হিসাবে অবসর বলতে কী বোঝো? অবসর বলতে কী বোঝো? বিনোদন বলতে কী বোঝো? অবসরের সঙ্গে বিনোদনের সম্পর্ক কী? অবসর ও বিনোদনের পার্থক্যগুলি লেখো। পরের প্রশ্ন, টেকসই পর্যটন বলতে কী বোঝো? টেকসই পর্যটন বলতে কী বোঝো? এর গুরুত্ব, প্রয়োজনীয়তা বা নীতিগুলি আলোচনা করো। 3 নম্বর, অন্তর্মুখী, বহির্মুখী পর্যটন বলতে কী বোঝো? অন্তর্মুখী এবং বহির্মুখী পর্যটন বলতে কী বোঝো? আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটন শিল্পের ভূমিকা, গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, পর্যটনের ইতিবাচক প্রভাবগুলি আলোচনা করো এবং নেতিবাচক প্রভাবগুলি কিভাবে দূর করা যায় তা আলোচনা করো। নেতিবাচক দিকগুলি কিভাবে দূর করা যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, তুমি কিভাবে একটি পর্যটন শিল্পের উন্নয়ন করবে বা উন্নতিতে কী প্রয়োজন রয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, টিকা হিসেবে তোমাদের পড়তে হবে নালন্দা বিশ্ববিদ্যালয়, লালকেল্লা, গৌড়। আবার বলছি, নালন্দা বিশ্ববিদ্যালয়, লালকেল্লা, গৌড়। পরের প্রশ্ন, পরিবহন, ইন্টারনেট, যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র বা গণমাধ্যম প্রভৃতি ক্ষেত্রে পর্যটন কিভাবে উন্নতি করা যায়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সংস্থাগুলি সম্পর্কে লেখো। পরীক্ষার সময় আসতেই পারে ICO বা WITC, এরকমভাবে কিন্তু নাম কিন্তু আসতে পারে, সবগুলো পড়তে হবে, ঠিক আছে? পরের প্রশ্ন, কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণে পর্যটন শিল্পের গুরুত্ব এবং বর্তমান এর চাহিদা আলোচনা করো, ঠিক আছে? এই পার্টগুলো ভালো করে পড়তে হবে। এবার ছোট প্রশ্ন হিসাবে কিন্তু তোমাদের পড়তে হবে। ছোট প্রশ্ন তোমাদের ওইভাবে কমন দেওয়া যাবে না, ঠিক আছে? ছোট প্রশ্ন তোমার নিজেদের মতো করে পড়তে হবে, ঠিক আছে? তবে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে বিভিন্ন যে পর্যটনগুলো রয়েছে, যেমন আমাদের শিল্প পর্যটন, তারপরে হলো প্রাকৃতিক পর্যটন, ভৌগোলিক পর্যটন, প্রাকৃতিক পর্যটন, তীর্থস্থান পর্যটন, শিক্ষাকেন্দ্রিক পর্যটন, বা এই যে বিষয়গুলো রয়েছে এগুলো মানে বন্যপ্রাণী সংগ্রহ পর্যটন, এগুলো রয়েছে। এই কেন্দ্রগুলির নাম লিখতে হতে পারে, বা তোমাদের পরীক্ষার সময় এইভাবেও আসতে পারে যে রাজ্য স্তরের সংস্থা যে রয়েছে পর্যটনের, WTDC এটা রয়েছে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেটা রয়েছে
এআই, এএসআই অথবা আইটিডিসি, ঠিক আছে, এই পার্টগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, ঠিক আছে, ধন্যবাদ।